আমি ইতিমধ্যে 28টি ইভেন্টের প্রায় 300 জন খেলোয়াড়কে কিন্তু আমরা ক্রিয়া ভাতার আওতায় এনে পেশাগত স্বীকৃতি পাবো, তাদেরকে ক্রিয়া ভাতা প্রদান করা হয়েছে। কার্যক্রমগুলো পরিচালনা করছে, বিশেষ করে আমাদের যে এখানে অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব আছেন তাকেও আমি বলবো যে আমাদের ফেডারেশন হয়তো বা রয়েছে 51টি, কিন্তু কার্যক্রম কয়টি ফেডারেশনে রয়েছে। বিশেষ করে আমি ইতিমধ্যে 28টি ইভেন্টের প্রায় 300 জন খেলোয়াড়কে কিন্তু আমরা ক্রিয়া ভাতার আওতায় এনে পেশাগত স্বীকৃতি পাবো, তাদেরকে ক্রিয়া ভাতা প্রদান করা হয়েছে। 28টি ফেডারেশনকে দিয়েছি। দ্যাট মিনস আমরা ধরে নিতে পারি যে 28টি ফেডারেশন এখন পর্যন্ত অ্যাক্টিভ রয়েছে। পরবর্তীতে অন্য কোনো ফেডারেশন অ্যাক্টিভ আছে কিনা সেগুলো আপনারা দেখবেন যাচাই করে, যে আমরা প্রত্যেকটি ফেডারেশনকে স্বাবলম্বী করা, প্রত্যেকটি খেলোয়াড়দেরকে স্বাবলম্বী করার জন্য কিন্তু আমাদের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য। তো সেই উদ্দেশ্য পূরণের জন্য আমি আশা করি যে আজকে ব্যাডমিন্টন লিগ শুধু এই ঘরোয়া পরিবেশের ভিতরে না, আমরা চাই ভবিষ্যতে এই ব্যাডমিন্টন লিগ যাতে বিভাগীয় শহরগুলো, আমাদের চিটাগং, আমাদের সিলেট, খুলনা সহ রাজশাহী, বরিশাল, বিভিন্ন অঞ্চলে যাতে আমরা করতে পারি। কারণ আমরা যখন এই ব্যাডমিন্টন টিমগুলো বা যারা আজকে প্লেয়ার যারা খেলবে, তারা কিন্তু বিভিন্ন জেলা বা বিভাগ থেকে এসেছে। তা আমরা যদি ওই আন্তর্জাতিকভাবে দেখি, আমরা যদি সেই বরিশাল বিভাগের একজন প্রতিনিধি হিসেবে, কিংবা আমাদের সিলেট কিংবা চট্টগ্রাম বিভাগের একজন প্রতিনিধি হিসেবে, এবং এই খেলোয়াড়দেরকে তারা যাতে আর্থিকভাবে সুযোগ সুবিধা পায়, আমি মনে করি যে আমরা বিভিন্ন ক্লাবগুলোকে বা বিভিন্ন অঞ্চলগুলোকে ভাগ করে তাদেরকে দিয়ে যে ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে যদি আমরা এই খেলোয়াড়দেরকে প্রমোট করতে পারি, এই লিগটাকে প্রমোট করতে পারি, তাহলে কিন্তু আরও অনেক ব্যাপকভাবে এটা মানুষের কাছে একদম দেশের প্রত্যেকটি তৃণমূলে আমরা ব্যাডমিন্টনকে পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। সো দ্যাট আর বক্তব্য নয়, আমাদের সময় হয়ে গেছে। আবার আপনাদের এই যে সাংবাদিক ভাইরা, ফুটবল ফেডারেশনের যে আমাদের এশিয়ান এফসির একটি প্রতিনিধি দল আসছে, তাদের সাথে ছোট্ট একটি মিটিং আছে, ওইখানে কিন্তু আপনারা যায়েন না, এখানে শেষ আপনাদের, ঠিক আছে? সো আশা করি ওই মিটিংটি ইনশাল্লাহ আমরা দ্রুত শেষ করে আপনাদের যে প্রত্যাশা একজন ভালো মানের কোচ, সেটা আমরা ইনশাল্লাহ 2 দিনের ভিতরেই আমরা আপনাদের কাছে বলে দিব। সো আজকের মতো এখানেই শেষ। আমি আশা করছি যে আজকের এই প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগের 2026-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। পাশাপাশি আর কেকও কাটতে হবে ভাই, ব্যাডমিন্টন খেলতে এসে নাকি কেক কাটতে হবে বলেন। এনিওয়ে আমরা আশা করি যে বিষয়টি আমি এখানে উল্লেখ করতে চাই, যে আমরা তৃণমূল পর্যায়ে একদম ডোর টু ডোরে আমরা খেলাধুলাকে পৌঁছে দিতে চাই। সবাই যে খেলোয়াড় হবে, সবাই যে ন্যাশনাল প্লেয়ার হবে, বিষয়টা এরকম না। আমরা খেলোয়াড় যদি তৈরি করার চিন্তা করি, আমরা যদি একটি সুস্থ জাতি গঠন করার চিন্তা করি, আমরা যদি ডিভাইস থেকে আমাদের সন্তানদেরকে দূরে রাখতে চাই, আমরা যদি একটি সুন্দর জাতি হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে খেলাধুলার কোনো বিকল্প নাই। এবং মাদকমুক্ত সমাজ গড়ার জন্য আমি আশা করি যে শুধু এইখানে না, আমরা প্রত্যেকটি তৃণমূল অঞ্চলে যেভাবে নতুন করে স্পোর্টস আমরা উপজেলা পর্যায় থেকে শুরু করেছি, আগামী নতুন অর্থ বছর থেকে আমরা সেই নতুন করে স্পোর্টস ইউনিয়ন থেকে শুরু করবো ইনশাআল্লাহ। এবং সেই ইউনিয়ন থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি তৃণমূলে আমরা এই খেলাধুলাকে পৌঁছে দিতে পারবো, এই প্রত্যাশা ব্যক্ত করে। এবং আপনাদের যারা এখানে অনেক বিভিন্ন ফেডারেশন বা বিভিন্ন বড় বড় ক্রীড়া সংগঠকরা এখানে রয়েছেন, আমি আপনাদের সকলের কাছে, আমি আপনাদের চেয়ে বয়সে সবার চেয়ে ছোট আমি মনে করি। সো আমি আপনাদের সকলের কাছে সহযোগিতা চাই, কারণ আমি ভালো কিছুর পক্ষে, ভালোর পক্ষ থেকে সবসময় যাতে আমরা আমাদের স্পোর্টসটিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আর স্পোর্টস অঙ্গনে আমি একটু স্পেশালি একটা লাইন বলে শেষ করব, যে রাজনীতি সব জায়গায় আছে, কিন্তু স্পোর্টস অঙ্গনে নিজেদের ভিতরে যাতে আমরা কেউ যাতে কাউকে রাজনীতির শিকার না করে ফেলি, এদিকে একটু খেয়াল রাখবেন আপনারা সবাই।